এক যে ছিল ছোট্ট একটা গ্রাম, তার পাশে ছিল এক শান্ত সুন্দর বনের ধারে একটা ছোট বাড়ি। সেই বাড়িতে থাকত দুই ভাইবোন, সাহসী আর মায়াবতী। নামের মতোই তাদের স্বভাব ছিল, সাহসী ছিল দুর্দান্ত সাহসী আর মায়াবতী ছিল অদ্ভুত মায়াবতী ও দয়ালু। তারা প্রতিদিন একসঙ্গে খেলত, পড়ত আর আশপাশের পশুপাখিদের দেখভাল করত। মায়াবতী ছিল ছোট্ট পাখিদের জন্য খাবার রাখত, আর সাহসী পাহারা দিত যাতে কোনো শিয়াল এসে পাখিদের ক্ষতি না করে। একদিন দুপুরবেলা গ্রামের বাইরে ছোট জঙ্গলের ভেতর থেকে কান্নার শব্দ এল। সাহসী বলল, চলো দেখি কে কাঁদছে। মায়াবতী একটু ভয় পেল, কিন্তু সাহসী তার হাত ধরে বলল, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। তারা জঙ্গলের ভেতরে ঢুকে দেখে একটা ছোট্ট খরগোশ গাছের ডালে আটকে কাঁদছে। ডালটা নিচু ছিল, কিন্তু খরগোশটির নেমে আসার সাহস হচ্ছিল না। মায়াবতী বলল, ও বাচ্চা খরগোশ, তুমি ভয় পেজো না, আমরা তোমাকে নামিয়ে আনব। সাহসী একটা লাঠি দিয়ে ডালটা একটু নিচে টেনে ধরল আর মায়াবতী দুহাতে খরগোশটিকে কোলে তুলে নিল। ছোট্ট খরগোশটা কাঁদতে কাঁদতে মায়াবতীর কোলে মাথা রাখল। সাহসী বলল, তুমি এখন নিরাপদ। মায়াবতী হাসিমুখে বলল, চলো তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। তারা দুজনে খরগোশটিকে নিয়ে জঙ্গলের গভীরে হাঁটতে লাগল। হঠাৎ একটা ঝোপের আড়াল থেকে এক বিশাল কুকুর বেরিয়ে এল। তার চোখ লাল, দাঁত বের করা, যেন হামলা করবে। মায়াবতী ভয়ে কেঁপে উঠল, কিন্তু সাহসী সামনে দাঁড়িয়ে গেল। সাহসী একটা বট ডাল হাতে তুলে নীল আর জোরে চেঁচিয়ে বলল, পিছিয়ে যাও, আমরা তোমার কোনো ক্ষতি করব না, তুমি যেন আমাদেরও কিছু না করো। কুকুরটা একটু থমকাল। মায়াবতী শান্ত গলায় বলল, তুমি যদি ভালো ব্যবহার করো, আমরা তোমাকে খাবার দেব। কুকুরটা একটু মাথা নিচু করল। বুঝতে পারল এই ছোট ছেলেমেয়েরা তার শত্রু নয়। সাহসী তার ব্যাগ থেকে একটা রুটি বের করে দিল। কুকুরটা খেয়ে খুশি হয়ে চলে গেল। এরপর তারা ছোট্ট খরগোশটিকে নিরাপদে তার মায়ের কাছে পৌঁছে দিল। খরগোশের মা খুশিতে কাঁদতে লাগল আর বলল, তোমরা সত্যিই মহান, তুমি সাহসী আর তুমি মায়াবতী। সেই দিন থেকে গ্রামের সবাই জানল, ভালোবাসা আর সাহস একসঙ্গে থাকলে সব বাধা পার হওয়া যায়।